হযরতে বেলাল দৌড়াইয়া গিয়া হযরতে আবু বকরের কাছে মুসাফার জন্য হাত আগায়া দেয় আর ডেকে ডেকে বলে, এরে ভাই আবু বকর, বিদায় দাও, আমি বেলাল আর মদিনার জমিনে থাকবো না। হযরতে আবু বকর ডেকে ডেকে বলে, এরে ভাই বেলাল, কি হয়েছে বল, কেন তুমি এই মদিনার জমিনে থাকবা না? তোমার কিসের অভাব বলো? যদি তোমার বিবির প্রয়োজন হয়, ভালো একটা মেয়ে দেখে তোমার বিবাহের ব্যবস্থা করিয়া দিব। যদি তোমার অর্থের প্রয়োজন হয়, বলো, বাইতুল মাল থেকে তোমার অর্থের ব্যবস্থা করিয়া দিব। তোমার কি দরকার বলো, আমরা সবকিছু তোমার জন্য ব্যবস্থা করিয়া দিব। হযরতে বেলাল ডেকে ডেকে বলে, এরে ভাই আবু বকর, আমার টাকা পয়সার কোনো দরকার নাই, দুনিয়ার জমিনে আমার মাও নাই বাবাও নাই, আমি এতদিন এই মদিনার জমিনে মসজিদে নববীর মুয়াজ্জিমের দায়িত্ব পালন করেছি। আমি টাকার জন্য করি নাই, অর্থের জন্য করি নাই, পয়সার জন্য করি নাই রে ভাই। আমার নবীর মোহব্বত আমি বেলালের প্রতি এত পরিমাণে বেশি, আমি বেলাল যখন মদিনার জমিনে আজান দিতাম, সাথে সাথে আমার আজানের আওয়াজ শুনিয়া পয়গম্বর আসিয়া জামাতের মুসল্লায় দাঁড়াইয়া সাথে সাথে নামাজ আদায় করে দিতেন। আমি আমার নবীকে দেখিয়া আমার বেলালের অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। তোরে ভাই আবু বকর, আমি মদিনার পথে পথে ঘুরতাম, আমি দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষের জন্য ঘুরতাম না, আমি পাহাড়ের চূড়ায় ঘুরতাম রে ভাই আবু বকর। আমি পাহাড়ের রাস্তাগুলা পরিষ্কার করে দিতাম, বড় বড় পাথরগুলাকে সরাইয়া দিতাম। আমি বেলাল দুনিয়ার টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার কোন মানুষের রাস্তাকে ক্লিয়ার করার জন্য নয়, বরং আমার নবীর মহব্বত আমি বেলালের প্রতি এত পরিমাণে বেশি। আমার নবী যখন পাহাড়ের ঢালু দিয়া চলবে, পাহাড় পাথরের ছোট ছোট কোনাগুলো যেন আমার নবীর পায়ের মধ্যে না লাগে, রাস্তার মধ্যে যদি কাটা থাকে আমার নবীর পায়ের মধ্যে যেন না ফোটে, আমার নবী যেন কষ্ট না পায়। এই জন্য আমি বেলাল পাহাড়ের চূড়ায় ঘুরতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, আমার নবীর পথ চলার রাস্তাগুলোকে পরিষ্কার করতাম। কিন্তু আজকে আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমি বেলাল মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া যদি আজান দে, আমার নবীও আর আসবে না, মসজিদে নববীতে আর আজানও দিবে না। আমি কারে দেখিয়া আমি বেলালের অন্তর ঠান্ডা করব রে ভাই? আমার নবী নাই, আমি বেলাল আর মদিনার জমিনে থাকবো না। হযরতে বেলাল বিদায় নিয়ে চলে গেলেন ওই সিরিয়ার দামেস্ক এলাকার মধ্যে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। কেমন রহমত হিসেবে পাঠাইলাম? আপনি নবী হলেন আসমান জমিনের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য আপনি নবী হলেন রহমত, কুল কায়নাতের জন্য আপনি নবী হলেন রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সব মাখলুকের জন্য আপনার আমার নবী হলেন রহমত। আপনার আমার নবী কেমন রহমত? দুনিয়ার জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য কেমন রহমত। এমন একটা সময় ছিল যেই সময় জাহেলিয়াতের যুগ বলা হয়, ওই সময় মানুষ মানুষকে মানুষই মনে করত না, নারীদেরকে মানুষ মনে করত না, পশু মনে করা হইতো। আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে আপনার আমার নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ তাআলার নবীর আদর্শ দিয়া ওই জাহেলিয়াতের যুগটাকে এমনভাবে সুন্দরভাবে পরিবর্তন করে দিয়েছেন। ওই জাহেলিয়াতের যুগ আজকে মানুষ এমন পছন্দনীয় মানুষের কাছে হয়ে গেছে, মানুষ ওই এলাকাটাকে এত পরিমাণ মহব্বত করে, যখন ওই এলাকার নাম নেয়, শুধু নাম নিলেই হয় না, বরং নামের আগে মদিনা পর্যন্ত লাগায়া দেয়। ঠিক কিনা? মদিনার নাম কি? সোনার মদিনা। ঠিক কিনা? আজকে ওই মদিনার নাম যখন কোন বান্দা নেয়, এমনি এমনি নেয় না, মদিনার সাথে সোনার মদিনা লাগাইয়া দেয়। ওই সোনার মদিনার নাম কেমন হলো, কেন হলো? বলে দুনিয়ার কোনো অন্য মানুষের জন্য হয় নাই, আপনার আমার নবীর রহমতের উসিলায় মদিনার নাম সোনার মদিনা হয়ে গিয়েছেন। ঠিক কিনা? মদিনায় যাইতে আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি না? কারা কারা মদিনার আশেক আছেন? হাত দুটা উঠায় দেন আল্লাহর কাছে।
আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলাকে ওই মদিনা না দেখায়া তুমি আমাদের মৃত্যু দিও না। জোরে বলেন আমিন। মদিনায় জানতে চান কি চান না? জোরে বলেন চান কি না? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনারা পারেন না? গাইতে পারেন না? তো সবাই গলা ছেড়ে দিয়ে গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, বলেন বলেন, যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় সঙ্গে করে নাও না ও ভাই, খানিকে বা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনা রওজায়। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনা রওজায়। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলি মারহাবা। মদিনার শানে সঙ্গীত গাইলে, গজল গাইলে খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? কিছু মানুষের চুলকানি কিন্তু আছে, এটা নিয়ে ঠিক কিনা? আছে না নাই? বলে হুদাই চিল্লায়, হুদাই চিল্লায়, এসব বলে কি বলে না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। মুসলমান ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে, আপনার মানুষের জন্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠাইছেন, ঠিক কিনা? সমস্ত কুল কায়নাতের জন্য আপনার আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের জন্য নয়, একটা প্রাণহীন নিষ্প্রাণ বস্তুর জন্য আপনার আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। আপনার আমার নবী মরা খেজুর গাছ, ঘটনা শুনছেন না? হাদিসের মধ্যে আছে না? উস্তুনে হান্নানা, একটা মরা খেজুর গাছের জন্য আপনার আমার নবী হলেন রহমত। নবীর মহব্বতে খেজুর গাছ কান্না করতেছেন, আপনার আমার নবী খেজুর গাছকে বুকের মধ্যে জড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই খেজুর গাছকে তুমি আমার জান্নাতের সাথী বানায় দিও। আল্লাহু আকবার।
তাহলে বলেন শুধু কি আপনার আমার নবী মানুষের জন্য রহমত নাকি মরা খেজুর গাছের জন্য রহমত? ঠিক কি না? মরা খেজুর গাছের জন্য আপনার আমার নবী হলেন রহমত। এই জন্য আপনার আমার নবীর প্রতি মহব্বত রাখা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি পরিমাণ মহব্বত রাখা লাগবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইক মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে, তুমি তোমার বিবির চাইতে, তুমি তোমার সন্তানের চাইতে, তুমি তোমার দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। সাহাবায়ে কেরাম এত দামি হইলেন কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ঘোষণা পাইলেন কেমনে? আবু বকর, উসমান, আলী জান্নাতের সার্টিফিকেট পাইলেন কেমনে? দুনিয়ায় শুধুমাত্র মুখ দেখানো, অন্তর দেখানো, মানুষের সামনে নবীর মহব্বত দেখানোর জন্য জান্নাত পাই নাই। আপনার আমার নবী একদিন হযরতে ওমরকে ডাক দিয়া বলে, এ ওমর, তুমি বলো আমি নবীকে ভালোবাসো কিনা? ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর, হ্যাঁ আমি আপনি নবীকে ভালোবাসি। নবী বলেন, কি পরিমাণ ভালোবাসো? আমি নবীরা তুমি জানাইয়া দাও। ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার বিবির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি গো পয়গম্বর। দুনিয়ার জমিনে যত অর্থ সম্পদ সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমি ওমর, আপনি নবীকে আমি ওমরের জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আপনার আমার নবী ডাক দিয়া বলে, ওমর তাহলে শুনিয়া নাও, এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে, তুমি তোমার স্ত্রী সন্তানের চাইতে, তুমি তোমার সমস্ত ধন সম্পদের চাইতে, এমনকি তুমি তোমার ওমরের জীবনের চাইতেও আমি নবীকে না বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এইবারে ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি ওমর আবার ঘোষণা দিয়া দিলাম, আমি ওমর, আমি আমার মা বাবার চাইতে, আমি আমার স্ত্রী সন্তানের চাইতে, আমি আমার অর্থ সম্পদের চাইতে, এমনকি আমি ওমর আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। আপনার আমার নবী ডাক দেয়া বলে, ওমর তাহলে শুনে নাও, এবার তুমি মুমিন বান্দাদের খাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারু হে জমিন। এই জন্য নবীর প্রতি মহব্বত রাখা লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? এরে নবীর উম্মতের দল, আপনার আমার এই মহব্বত দিয়া রসুলের মহব্বত প্রকাশ পাওয়া যাবে না। আপনার আমার এই মহব্বত দিয়া রসুলের আশেক দাবি করা যাবে না। আপনার আমার এই মহব্বত দিয়া রসুলের শাফাতের আশা করা যাবে না। আপনার আমার এই মহব্বত দিয়া হাসরের ময়দানে রসুলের শাফাত নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। কারণ বর্তমান জামানায় এ বান্দা তোমার দাড়ি কাটলে আল্লাহ তাআলা বেজার হয়, আর নবী বেজার হয়, কিন্তু তোমার বিবি কিন্তু খুশি হয়। ঠিক কিনা? জোরে বলেন। দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়, নবী বেজার হয়, তোমার বিবি খুশি হয়। এটা তোমার ইমানের পরীক্ষা রে মুমিন। তুমি তোমার বিবিকে খুশি রাখো না আল্লাহ তাআলারে খুশি রাখো? ঠিক কিনা? এই জামানার সবার আগে, প্রত্যেকের আগে এই বান্দারাই ধরা খাবে। মুখে মুখে বলে নবীরে ভালোবাসি, ভালোবাসি, রাসূলের আশিক উম্মত, কিন্তু বিবির খুশির জন্য দাড়ি কেটে ফেলে, সুন্নাত বাদ দিয়ে দেয়, হক কথা বলে না। আছে না নাই? জোরে বলেন। জেলখানায় যাওয়ার পরে হক কথা বলে না। আছে না নাই?
জেলখানা রসুলের সুন্নাহ, এটা চোখে পড়ে না? কথা বলেন ঠিক কিনা? খাবারের মধ্যে রসুলের সুন্নাহ আছে না নাই? বান্দার প্রত্যেকটা জীবন আদর্শ, ঘুম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত জাগতিক কাজ করে আবার ঘুমানোর আগ পর্যন্ত রসুলের সুন্নাহ আছে না নাই? এটাই হলো প্রকৃত রসুলের ভালোবাসা, এটাই হলো রসুলের প্রকৃত মহব্বত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আমার, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই কি চাই না? বলেন আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই কি চাই না? নবী বলেন, হ্যাঁ ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা মাফকাঠি দিয়া দিলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, একমাত্র আপনি নবীকেই যেন মহব্বত করে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবী বলেন, আমি নবীকে মহব্বত করো, তাহলে আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। এবার আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পেয়ে গেলাম, নবীকে ভালোবাসার মাপকাঠি কি জানা দরকার আছে না নাই? জোরে বলেন। নবী বলেন, এর উম্মতের দল, আমি নবীকে কেউ যদি তোমরা ভালোবাসতে চাও, শুধু ভালোবাসি ভালোবাসি বললে চলবে না, শুধু নবীর মহব্বত প্রকাশ করতে চাইলেই চলবে না। আমি নবী মাপকাঠি দিয়া দিলাম, আমি নবীর সুন্নতগুলাকে তোমরা অনুসরণ করে 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 চলো, তাহলেই আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। আর যেই বান্দারা আমি নবীকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীকে ভালোবাসে তারা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, কারা আপনি নবীকে ভালোবাসে? আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নতগুলাকে মেনে চলে, অনুসরণ করে করে চলে, তারা আমি নবীকে ভালোবাসে, আর এই বান্দারাই আমার সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীর মহব্বত দরকার আছে না নাই? জোরে বলেন। হযরতে বেলাল, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের সার্টিফিকেট পাইলেন, মুখ দেখাইয়া পাই নাই, আপনার আমার মতন পা ফাটা মহব্বত করিয়া পায় নাই। হযরতে বেলাল এত পরিমাণে কালো, যে বেলালের হাতের তালু পর্যন্ত কালো। দুনিয়ার জমিনে মানুষ যদি কালো হয়, শরীরের চামড়াগুলা কালো হয়ে যায়, কিন্তু হাতের তালু সাদা হয়, পায়ের তালু সাদা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু হযরতে বেলাল এত পরিমাণে কালো, হযরতে বেলাল যখন হাসি দিতেন, তার দাঁত ছাড়া আর কোনো কিছুই দেখা যাইত না। হযরতে বেলাল এত পরিমাণে কুৎসিত, যার নিচের ঠোঁটগুলা পর্যন্ত নিচে ঝুলে যাওয়া ছিল, আজান দিত ঠিক মতো কথাও বলতে পারত না। সাহাবায়ে কেরাম একদিন নবীকে জানায়া দিলেন, ও পয়গম্বর, হযরতে বেলাল দেখতে বড় খারাপ, হযরতে বেলাল ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারে না, আজানের শব্দগুলা স্পষ্ট করে বলতে পর্যন্ত পারে না। এই বেলাল এই মসজিদে নববীর মুয়াজ্জিম হিসেবে আজান দেয়, এত বড় দামি মসজিদের মুয়াজ্জিম হিসেবে বেলালকে মানায় না। আপনি একজন ভালো মুয়াজ্জিমের ব্যবস্থা করেন, বেলালকে মুয়াজ্জিমের দায়িত্ব থেকে সরায়া দেন। আপনার আমার নবী বেলালকে ডাকিয়া বললেন, বেলাল যাও যাও, আজকের পর থেকে তোমারে আর মসজিদে নববীতে আজান দেওয়া লাগবে না। নতুন মুয়াজ্জিম নিয়োগ হয়ে গেল, সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেয়। ফজরের আজান বেলাল দেয় না, নতুন মুয়াজ্জিম দেয়। সুন্দর আজান, আজান সুন্দর শুনিয়া সাহাবায়ে কেরাম ফজরের নামাজ মসজিদে এসে প্রত্যেকে আদায় করলেন। কিন্তু কি ঘটনা, সূর্য কেন জানি ওঠে না, সকাল কেন জানি হয় না। সব সাহাবায়ে কেরাম ভীতু সংশ্লিষ্ট হয়ে গেলেন। আপনার আমার নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন, কখন জিবরাইল আমি নবীর কাছে এসে জানায়া দিবে কেন সকাল হয় না, সূর্য কেন ওঠে না। জিবরাইল আমিন আসিয়া ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? পয়গম্বর বলেন, জিবরাইল, হ্যাঁ অবশ্যই আজান হয়েছে। অন্যদিন যে আজান দেয় তার থেকে সুন্দর আজান হয়েছে, তার থেকে উচ্চ স্বরে আজান হয়েছে। অন্যদিন বেলাল আজান দিত, তোতলায় তোতলায় আজান দিত, ঠিক মতো বোঝা পর্যন্ত যাইত না। আজকে নতুন মুয়াজ্জিম সুন্দর কণ্ঠ দিয়ে আজান দিয়েছে রে জিবরাইল, তার
কার সুন্দর কণ্ঠে আজকে আজান হয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলার সুন্দর কণ্ঠ দেখে না, সুন্দর চেহারা দেখে না, আল্লাহ তাআলা বান্দার অন্তরের মহব্বত দেখে গো পয়গম্বর। বেলাল যে পরিমাণ মহব্বত নিয়া মসজিদে নববীর মধ্যে আজান দেয়, এই পরিমাণ মহব্বত নিয়া আপনার নতুন মুয়াজ্জিম আজান দেয় নাই। তাড়াতাড়ি বেলালকে ডাকেন, মসজিদে নববীকে আবার আজান দিতে বলেন, আবার নতুন করে সালাত আদায় করেন। এছাড়া কিন্তু সূর্য আকাশের মধ্যে উদিত হবে না। এই বেলালের প্রতি কি পরিমাণ নবীর মহব্বত! আপনার আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পয়গম্বরের সব সাহাবীরা হতাশ হয়ে গেলেন, কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলে না। একদিন ফজরের সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জামাতের মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করে নামাজ পড়ায়া দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে হযরতে বেলাল দৌড়াইয়া গিয়া হযরতে আবু বকরের কাছে মুসাফার জন্য হাত আগায়া দেয়, আর ডেকে ডেকে বলে, এরে ভাই আবু বকর, বিদায় দাও, আমি বেলাল আর মদিনার জমিনে থাকবো না। হযরতে আবু বকর ডেকে ডেকে বলে, এরে ভাই বেলাল, কি হয়েছে বল, কেন তুমি এই মদিনার জমিনে থাকবা না? তোমার কিসের অভাব বলো? যদি তোমার বিবির প্রয়োজন হয়, ভালো একটা মেয়ে দেখে তোমার বিবাহের ব্যবস্থা করিয়া দিব। যদি তোমার অর্থের প্রয়োজন হয়, বলো, বাইতুল মাল থেকে তোমার অর্থের ব্যবস্থা করিয়া দিব। তোমার কি দরকার বলো, আমরা সবকিছু তোমার জন্য ব্যবস্থা করিয়া দিব। হযরতে বেলাল ডেকে ডেকে বলে, এরে ভাই আবু বকর, আমার টাকা পয়সার কোনো দরকার নাই, দুনিয়ার জমিনে আমার মাও নাই, বাবাও নাই, আমি এতদিন এই মদিনার জমিনে মসজিদে নববীর মুয়াজ্জিমের দায়িত্ব পালন করেছি। আমি টাকার জন্য করি নাই, অর্থের জন্য করি নাই, পয়সার জন্য করি নাই রে ভাই। আমার নবীর মহব্বত আমি বেলালের প্রতি এত পরিমাণে বেশি, আমি বেলাল যখন মদিনার জমিনে আজান দিতাম, সাথে সাথে আমার আজানের আওয়াজ শুনিয়া পয়গম্বর আসিয়া জামাতের মুসল্লায় দাঁড়াইয়া সাথে সাথে নামাজ আদায় করে দিতেন। আমি আমার নবীকে দেখিয়া আমার বেলালের অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। তোরে ভাই আবু বকর, আমি মদিনার পথে পথে ঘুরতাম, আমি দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষের জন্য ঘুরতাম না, আমি পাহাড়ের চূড়ায় ঘুরতাম রে ভাই আবু বকর। আমি পাহাড়ের রাস্তাগুলা পরিষ্কার করে দিতাম, বড় বড় পাথরগুলাকে সরাইয়া দিতাম। আমি বেলাল দুনিয়ার টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার কোন মানুষের রাস্তাকে ক্লিয়ার করার জন্য নয়, বরং আমার নবীর মহব্বত আমি বেলালের প্রতি এত পরিমাণে বেশি। আমার নবী যখন পাহাড়ের ঢালু দিয়া চলবে, পাহাড় পাথরের ছোট ছোট কোনাগুলো যেন আমার নবীর পায়ের মধ্যে না লাগে, রাস্তার মধ্যে যদি কাটা থাকে আমার নবীর পায়ের মধ্যে যেন না ফোটে, আমার নবী যেন কষ্ট না পায়। এই জন্য আমি বেলাল পাহাড়ের চূড়ায় ঘুরতাম, রাস্তায় ঘুরতাম, আমার নবীর পথ চলার রাস্তাগুলোকে পরিষ্কার করতাম। কিন্তু আজকে আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমি বেলাল মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া যদি আজান দে, আমার নবীও আর আসবে না, মসজিদে নববীতে আর আজানও দিবে না। আমি কারে দেখিয়া আমি বেলালের অন্তর ঠান্ডা করব রে ভাই? আমার নবী নাই, আমি বেলাল আর মদিনার জমিনে থাকবো না। হযরতে বেলাল বিদায় নিয়ে চলে গেলেন ওই সিরিয়ার দামেস্ক এলাকার মধ্যে। 5 থেকে 5.5 মাস বিদায় হয়ে যায়, বেলাল আর মদিনার জমিনে আসে না। চারিদিকে কান্নার রোল, মসজিদে নববীর মধ্যে বেলালের কণ্ঠে আর আজান শোনা যায় না। একদিন স্বপ্ন যুগে আপনার আমার নবী বেলালকে ডেকে ডেকে বলে, রে বেলাল, তুই এত নিষ্ঠুর কেমনে হইলি রে বেলাল? আমার কবরের পাশে দাঁড়াইয়া আবু বকর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়। আবু বকর সালাম দেয়, ওসমান সালাম দেয়, আলী সালাম দেয়, হাসান হোসেন সালাম দেয়, সালমান ফার্সি, কত সাহাবীরা পর্যন্ত সালাম দেয়। কিন্তু এখন পর্যন্ত তুই বেলালকে কেন দেখতে পাই না রে? কেন বেলাল তুই এত নিষ্ঠুর কেমনে হইলি রে বেলাল? হযরতে বেলাল পয়গম্বরের স্বপ্ন যুগে দেখার পর পাগলের মতন মদিনার জমিনে দৌড়ায়। আমার
আমার নবী আমাকে মদিনার জমিনে ডেকে পাঠাইছে, না না আমি আর থাকতে পারবো না। ফজরের সময় সুবহ সাদিকের সময় বেলাল পয়গম্বরের রওজার কিনারায় দাঁড়ায়া গেলেন। বেলাল রওজার কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলেন, ও পয়গম্বর, আমি মদিনা ছেড়ে যাই নাই। আমি যতদিন আজান দিতাম আপনি নবীকে দেখতে পারতাম। আপনি নবীর পিছনে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি মুক্তাদি হয়ে নামাজ আদায় করতাম, কিন্তু আপনি নবী নাই। আমি বেলাল যদি আজান দেই মদিনার পথে পথে ঘুরি, কিন্তু আপনি নবীকে তো আর দেখতে পারবো না গো পয়গম্বর। এই জন্য আমি মদিনা ছাড়িয়া অনেক দূরে চলে গিয়েছিলাম। যখন সকাল হইতেছে সাহাবায়ে কেরামরা বেলালকে দেখে সবাই ভিড় জমানো শুরু করলো। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, এরে বেলাল, এতদিন কোথায় ছিলি রে ভাই বেলাল? কতদিন তোর কণ্ঠে আজান শুনি নাই। এরে ভাই বেলাল, একটা বার আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে বড় মন চায়। হযরতে বেলাল ডেকে ডেকে বলে, এ ভাই আবু বকর, ওমর, ওসমান আলী, আমি আজান দিতে পারবো না, কারণ আমার নবী নাই। অন্যদিন আজান দিলে আমার নবী আমার সামনে দাঁড়াইয়া যাইতো, আজকে যদি আজান দেই আমার নবীকে আর দেখতে পারবো না। এই জন্য আমি বেলাল আজান আর দিতে পারবো না। সব সাহাবায়ে কেরাম এত করে অনুরোধ করলেন, ভাই বেলাল আজান দাও, কিন্তু বেলাল কিছুতে আজান দেয় না, বরং বলে, না না আজান দিতে পারবো না। হঠাৎ করে সালমান ফারসি নামক সাহাবী ডেকে ডেকে বলে, এ সাহাবায়ে কেরাম, আমরা বললে আজান বেলাল দিবে না। পয়গম্বরের দৌহিক চরিত্র হাসান আর হোসাইনকে ডেকে আনো, তারা যদি বলে তাহলে অবশ্যই বেলাল আজান দিয়া দিবে। বেলাল পয়গম্বরের দৌহিক চরিত্র হাসান আর হোসাইনকে দেখার পর দৌড়াইয়া গিয়ে একবার হাসানের বুকের মধ্যে মাথাটা ঠেকায়া দেয়, একবার হোসাইনের বুকের মধ্যে মাথাটা ঠেকায়, আর ডেকে ডেকে বলে, ও নবীর নাতিরা, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমার নবী দুনিয়ার জমিনে নাই। হযরতে বেলাল যখন একটু ঠান্ডা হয়ে গেলেন, হাসান আর হোসাইন ডেকে ডেকে বলে, ও নানার মুয়াজ্জিন, কতদিন তোমার কণ্ঠে আজান শুনি নাই, তুমি একটু যদি আজান দাও তাহলে তোমার আজান শুনে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো, কারণ আমার নানা যখন ছিল তখন তুমি বেলালের কণ্ঠে আজান শুনতে পাইতাম, আজকে আমার নানাও নাই, তুমি বেলালের কণ্ঠে আজান শুনতে পারি না। হযরতে হাসান আর হুসাইন যখন অনুরোধ করে, ভাই বেলাল আজান দাও, এবার বেলাল মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমবার যখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে বেলালের আজানের আওয়াজ শুনিয়া এলাকার সব সাহাবায়ে কেরাম দৌড়াইয়া বাহির হয়ে আসছে। দ্বিতীয়বার যখন সালাম দিছে, আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার সব বৃদ্ধ সাহাবীরা পর্যন্ত ঘর থেকে বাহির হইয়া দৌড়ায়। ওই যে মসজিদে নববীর মধ্যে বেলালের কণ্ঠে আজান শোনা যায়, বেলাল যেহেতু মদিনার জমিনে আসছে, মনে হয় আমার নবীও আবার মদিনার জমিনে আসবে। বেলাল আজান দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাড়ির থেকে বাহির হইয়া মসজিদে নববীর দিকে দৌড়ায়। আবার বেলাল বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা পর্যন্ত বাড়ি থেকে বাইর হইয়া মসজিদে নববীর দিকে দৌড়ায়। এবার বেলাল যখন তার জবানটা নাড়াইয়া আজানের ৫ম নম্বর শব্দ উচ্চারণ করছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল যখন তার জবানের মধ্যে আমার নবীর নাম উচ্চারণ করছেন, বেলাল আর সহ্য করতে পারে নাই। বেলাল আবার একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে। বেলালের মাথার মধ্যে পানি ঢালা হয়, কিন্তু বেলালের জ্ঞান কিছুতেই ফিরে না। বেলাল বেহুশ হইয়া দুনিয়ার জমিনে পড়ে রইলেন। সাহাবায়ে কেরাম এত কষ্ট করে বেলালের জ্ঞান যখন দুনিয়ার জমিনে ফিরে আসলেন, বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি যখন আজান দিতে ৫ম নম্বর শব্দ বলার কারণে বেহুশ হয়ে পড়ে গেলে কারণটা কি? হযরতে বেলাল ডেকে ডেকে বলেন, এরে সাহাবায়ে কেরাম, আমি নবীর প্রতি আমি বেলালের মহব্বত এত পরিমাণে বেশি,
আমি প্রথমবার আজান দিছি আল্লাহু আকবার নবীর উচ্চারণ করি নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলছি, নবীর নাম আমি বলা বেলালের মুখের মধ্যে আসে নাই। কিন্তু পঞ্চমবার যখন আমার জবানটা নাড়াইয়া আমার নবীর নাম আমি বেলালের জবানের মধ্যে আসছে, আমি বেলাল আমার নবীর নাম শুনিয়া সহ্য করতে পারি নাই। আমি বেলাল বেহুশ হইয়া দুনিয়ার জমিনে পড়িয়া গেছি। আল্লাহু আকবার। ওঠো 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 বেলাল, সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। কে শুনিবে আমার আজান, নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। জোরে বলি মারহাবা। নবীর মহব্বত দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম দামি হয়েছে রসুলকে মহব্বত করার কারণে, রসুলের কদমে কদমে চলার কারণে, রসুলের অনুসরণ অনুকরণ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার রসুলের অনুসরণ অনুকরণ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে মুসলমান সেই নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, সেই নবীর দাড়িকে ছাগলের দাড়ি বলে কটূক্তি করা হয়, নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়া হয়। আর আপনি আমি মুসলমান এই বাংলার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব, এটা কখনো সম্ভব হতে পারে না। এই বাংলাদেশের জমিনে, বাংলাদেশের যেখানে হোক, ঢাকাতে হোক, বগুড়াতে হোক, জয়পুরহাটে হোক, যেখানেই হোক না কেন, যখনই নবীর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ডাক আসবে, আপনার আমার স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, মা বাবা ছেড়ে, দুনিয়ার সবকিছু বাদ দিয়ে কারা কারা নবীর মহব্বতে জীবন দিতে প্রস্তুত আছেন? দুটা হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের হাতগুলোকে কবুল করুক, আমিন।